আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম তোমাদের জীববিজ্ঞান পরীক্ষার সাজেশনটা দেওয়ার জন্য। ঠিক আছে? তো এই সাজেশন অনুযায়ী পড়লে আমি আশা করতে পারি আল্লাহর রহমতে তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, শুরুতেই আমি তোমাদের যারা এখানে ২ কোয়ালিটির স্টুডেন্ট তোমরা থাকতে পারো বা ৩ কোয়ালিটির স্টুডেন্ট থাকতে পারো। এক কোয়ালিটি হচ্ছে যারা গোল্ডেনের আশা করো, অর্থাৎ সবগুলাতেই অনেক ভালো মার্ক পাবা। আবার কেউ আছো যারা এ প্লাসের আশা করো, অর্থাৎ ৮০-র উপরে মার্ক পাবা। আর কেউ আছো পাশ করার চিন্তা করো। ঠিক আছে? তো গোল্ডেনের যারা চিন্তা করো তারা অনেক ভালো স্টুডেন্ট হয়। তো তারা সাজেশনের আশায় বসে থাকে না, তারা পড়া কমপ্লিট করে রাখে। সাজেশন অনুযায়ী শুধুমাত্র সেইগুলো একটু বেশি করে পড়ে, বেশি করে রিভাইজ দেয়। ঠিক আছে? আর এ প্লাসের আশায় যারা থাকো তারা সাজেশন অনুযায়ী একটু বেশি করে পড়ার চেষ্টা করো। আর পাশের আশা যারা করো তারা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শুধু পড়ার চেষ্টা করো। তাই তো? তো দেখো, যারা গোল্ডেনের আশা করো এবং এ প্লাসের আশা করো তাদের সাজেশনটা হয় একটু আলাদা। আর পাস মার্কের আশা যারা করো তাদের সাজেশনটা হয় আর একটু আলাদা। ঠিক আছে? তো আমি দেখো, ইম্পর্টেন্ট যেই অধ্যায়গুলো 100% কমন অথবা 90% কমন যে অধ্যায়গুলো সেইগুলো আগে দেখাই দেবো। তো সেখান থেকে তুমি বুঝতে পারো তোমার কোন অধ্যায়গুলো পড়া বেশি দরকার, যেগুলো পড়লে তুমি কমন পাবা। ঠিক আছে? দেখো, তো আমি শুরুতেই দেখো এখানে 5টা অধ্যায় লিখে রাখছি যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে তুমি 2 অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন আর টিস্যু, এরপর হচ্ছে তোমার 4 অধ্যায় জীবনী শক্তি, 5 অধ্যায় হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক, এরপর তোমার হচ্ছে 12 অধ্যায় যেখানে বংশগতি, 12 অধ্যায় বংশগতি। আর আরেকটা আছে সেটা হচ্ছে 13 অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ। এই 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো থেকে তোমরা বেশি করে পড়বা যারা পাশের আশা করো। যারা পাশের আশা করো তোমরা এগুলো থেকে বেশি করে পড়বা। প্লাস যারা এ প্লাসের আশা করো, যারা এ প্লাসের আশা করো তোমাদের জন্য আমি 8টা অধ্যায় রাখছি। দেখো, 2 অধ্যায় অর্থাৎ এই অধ্যায়গুলো আমি রাখছি, এই অধ্যায়গুলো রাখছি 4, 5, 6। যে 6 অধ্যায়টা এটা রাখছি তোমাদের জন্য। 8 অধ্যায় রাখছি, 11 আর 12 তো আগে থেকে আছে, 13 আগে থেকেই আছে। তো তোমাদের জন্য বাড়তি এই 3টা অধ্যায় আমি রেখে দিছি। ঠিক আছে? আর গোল্ডেন যারা পাইতে চাও তোমাদের জন্য পুরা সাজেশনটাই তোমরা এইগুলা ভালো করে পড়ে নিবা যারা গোল্ডেনের আশা করো, কারণ তোমাদের জন্য বেশি পড়তে হবে, তাই না? আর যারা পাস মার্কের আশা করো তারা এই 5টা অধ্যায় পড়ে নিবা, সাথে চাইলে এই যে 3টা অধ্যায়ও দেখবা, পড়ে নিবা। আর এমসিকিউ এর জন্য কি করবা? এমসিকিউ এর জন্য তোমাকে পুরো বইটাই ভালো করে পড়তে হবে। তুমি এমসিকিউ যদি বই থেকে না পড়ে বেস্ট হবে যে বিগত সালের প্রশ্নগুলো থেকে পড়বা। বিগত সালের যেই এমসিকিউগুলো বোর্ডে আসছে সেই এমসিকিউগুলো তুমি বারবার প্র্যাকটিস করো, সেইগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তো তুমি গত 24 সাল না প্র্যাকটিস করে 23 সাল থেকে তার আগেরগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে? 24 সালটা প্র্যাকটিস করবা না এটা বলতেছি না, তবে সেগুলো একটু কম প্র্যাকটিস করলেও চলবে। তবে 23 সাল থেকে তার আগেরগুলো একটু বেশি প্র্যাকটিস করবে। দেখো, এইটা যারা পাস করো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা এ প্লাসের আশা করো এইগুলা সহ এইগুলা, এই 3টা, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে 1 নম্বর যে অধ্যায়টা আছে আমাদের জীববিজ্ঞান বইয়ে, আমাদের জীববিজ্ঞান বই 1 নম্বর যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে কি জীবন পাঠ। এটাকে আমি বি লেভেলে রাখবো, এটাকে আমি বি লেভেলে রাখবো। এ লেভেলের মধ্যে আমি সেইগুলাকেই রাখবো যেগুলো 100% ইম্পর্টেন্ট। আর বি লেভেলের মধ্যে আমি ওইগুলাকেই রাখবো যেগুলো হচ্ছে 90% বা 95%। এ ক্যাটাগরিতে হচ্ছে 100%, আর বি ক্যাটাগরিতে হচ্ছে 90 বা 95%। বোঝা গেছে? আমি এখন ক্যাটাগরিগুলো তোমাদের একটু দেখাই দিই। ঠিক আছে? 2 নম্বর অধ্যায় হচ্ছে এ ক্যাটাগরির অধ্যায়। এটা থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট অধ্যায় থাকবে, অর্থাৎ জীববিজ্ঞান থেকে কোনো প্রশ্ন যদি নাও হয় 2 অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই হবে। সো এই অধ্যায়টা ভালো করে পড়বা, এমসিকিউ প্লাস সিকিউ। ঠিক আছে? আমি একটু পরে তোমাদের সিকিউ এর জন্য যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো দেখাই দেবো। বুঝছো? এরপর দেখো 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়টা হচ্ছে বি ক্যাটাগরির অধ্যায়। তবে এটা বি ক্যাটাগরির অধ্যায়, তবে 2025 সালে যারা পরীক্ষা দিতেছো তোমাদের জন্য আমার মনে হচ্ছে এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন আসবে। 2025-এর জন্য 2025 এসএসসি যারা আছো, এসএসসি 2025 যারা আছো তোমাদের জন্য এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে। সো এই অধ্যায়টা বেশি করে পড়বা। 4 নম্বর যে অধ্যায়টা আছে এটা এ ক্যাটাগরির অধ্যায়, অর্থাৎ এটা 100% ইম্পর্টেন্ট। এরপর 5 নম্বর অধ্যায়, এটাও এ ক্যাটাগরির অধ্যায়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট।
6 নম্বর অধ্যায়, এটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে মাঝখান থেকে শুধু আমি 3 নাম্বার আর 1 নাম্বার অধ্যায়টাকে বি ক্যাটাগরিতে রাখছি, আর বাকিগুলোকে আমি এ ক্যাটাগরির মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখো 7 নাম্বার যে অধ্যায়টা আছে, এটাকে আমি বি ক্যাটাগরিতেও রাখবো না, এটাকে আমি সি ক্যাটাগরিতে রাখবো, তবে এখান থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো আসতে পারে, আমি সেগুলো দেখাই দেব পরে, দেখাই দিব। 8 নম্বর অধ্যায় হচ্ছে রেচন। 8 নম্বর অধ্যায়কে আমি বি ক্যাটাগরিতে রাখতে পারি, 9 নম্বর অধ্যায় হচ্ছে অন্য অধ্যায়ের সাথে মিক্সড করে দেয়, 9 নম্বর অধ্যায়টা অন্য অধ্যায়ের সাথে মিক্সড করে দেয় প্রশ্ন, ঠিক আছে। তো এটাকে আমি সি ক্যাটাগরিতে রাখবো। এরপর আসো 10 নম্বরে, এটাকেও আমি সি ক্যাটাগরিতে রাখবো, ওকে। এরপর আসো 11 নম্বরে, 11 নম্বরকে আমি এ ক্যাটাগরিতে রাখবো। এরপর 12 নম্বর, এটাকে আমি এ ক্যাটাগরিতে রাখবো, 100% ইম্পর্টেন্ট। 13 নম্বরকেও আমি এটা বি ক্যাটাগরিতে রাখবো, আর 14 নম্বরকে আমি সি ক্যাটাগরিতে রাখবো। 14 নম্বরকে আমি সি না, এটাকে বি ক্যাটাগরিতে রাখাই ভালো হবে, ঠিক আছে। দেখো 13 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে, অনেক বেশি সম্ভাবনা আছে, তবে আমি এটা থেকে প্রশ্নর উত্তর না করার জন্য তোমাদেরকে সাজেস্ট করব, কারণ এটা থেকে তুমি যতই ভালো উত্তর লেখো না কেন, এটা থেকে তোমার মার্ক কাটবে। খুব একান্তই যদি প্রশ্নের উত্তর আর কোনোটাই পারতেছো না, তাহলে এইটা থেকে উত্তর করবা, তা না হলে এটা ধরার দরকার নাই। এটা যদি ধরো, ফুল মার্কও যদি করো, নাম্বার কাটার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো তুমি 1 নম্বর অধ্যায় একটু কম করবা, তবে এমসিকিউ এর জন্য 1 নম্বর অধ্যায় ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এরপর 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলা এ ক্যাটাগরিতে রাখছে, অর্থাৎ এগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো তো দেখাই দিলাম। এখন আমি তোমাদেরকে কয়েকটা টপিকের নাম বলবো, যেই টপিকগুলো থেকে আমার মনে হয় বেশিরভাগ প্রশ্নগুলো এইগুলো টপিক থেকে আসবে। আমি জাস্ট এই 5টা অধ্যায়ের ওই টপিকগুলো দেখাবো, বাকি অধ্যায়গুলোর টপিক আমি পোস্ট করে জানাই দেবো, বাকি অধ্যায়গুলোর টপিক আমি চ্যানেলে পোস্ট করে দেবো, কিন্তু এই 5টা অধ্যায়ের টপিক জাস্ট আমি এখন মুখে বলবো, তোমরা খাতায় লিখবা, কারণ এই টপিকগুলো তোমরা বেশি করে পড়বা, এই টপিকগুলো সৃজনশীল বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। দেখো আমি বলতেছি, তোমাদের 2 নম্বর অধ্যায় অর্থাৎ কোষ এবং টিস্যু যেটা আছে, এখান থেকে তুমি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস, এই 3টা অঙ্গাণু পড়বা, গঠন চিত্র সহ। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস লিখে নাও, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, 3টা গঠন সহ চিত্র। এরপর পেশির মধ্যে যদি আসো, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, এই 3টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, এই 3টা পেশির সাথে 6 নম্বর অধ্যায় এবং 9 নম্বর অধ্যায় থেকে মিক্সড করে প্রশ্ন দেবে, লিখে নাও। রাইবোজোম, লাইসোসোম, গোলজি বস্তু এবং সেন্ট্রোজোম, এই 4টা টপিকও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর অধ্যায় থেকে। এতক্ষণ যেই টপিকগুলোর নাম বললাম, এগুলো 2 অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলা ভালো করে পড়ে নিবা। এরপর তোমার 1 নম্বর অধ্যায়ে যদি আমি আসি, 1 নম্বর অধ্যায়ে মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যের মধ্যে কে বেশি উন্নত, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এরপর তুমি 3 নম্বর অধ্যায়ের মধ্যে চলে আসো, যেহেতু 3 নম্বর অধ্যায়টা 25 ব্যাচের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 25 ব্যাচের জন্য 3 নম্বর অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট। এখানে তুমি প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ চিত্রসহ ঝাড়া পড়ে ফেলবা, আমি রিভিশন ক্লাসে আরও ভালো করে পড়াই দেব। এর মাঝে তুমি সময় পেলে, যাদের হায়ার ম্যাথ অপশনাল আছে, তোমরা সময় পেলে পড়ে নিবা, ঠিক আছে, ওকে। এবার মিওসিস কোষ বিভাজন সুন্দর করে পড়ে ফেলবা, এবং একটা প্রশ্ন তোমরা লিখে নাও যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়, প্রশ্নটা লিখে নাও, এটার উত্তরও সুন্দর করে পড়ে ফেলবা। আমি রিভিশন ক্লাসে পড়াবো, তবে তোমরা এখন যারা সময় পাচ্ছ পড়ে নাও। 4 নম্বর অধ্যায়, এর মধ্যে তুমি আলোক নির্ভর পর্যায়, গ্লাইকোলাইসিস এবং ক্রাফটস চক্র, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এইগুলো তুমি সুন্দর করে পড়ে ফেলবা। এই যে 4 নম্বর অধ্যায়, আমি এই 5টার বলবো, পাশাপাশি যদি অন্য কোনো অধ্যায়ের বলি তো প্লাস পয়েন্ট, অথবা বাকিগুলো আমি পোস্ট করে জানাবো। এরপর তুমি 5 নম্বর অধ্যায়ের মধ্যে, 5 নম্বর অধ্যায়ে বিএমআই, বিএমআর মাস্ট, কোনো অধ্যায় থেকে প্রশ্ন যদি নাও হয় 2 এবং 5 প্রশ্ন হবেই, ওকে।
তো 5 নম্বর অধ্যায় থেকে তুমি বিএমআই এবং বিএমআর এর মান বের করা শিখবা। আর যেই ছকটা দেওয়া আছে বইয়ে ওই ছকটা মুখস্থ করতে হবে, আমি রিভিশন ক্লাসে পড়াই দেব। এবং যকৃৎ অগ্নাশয়ের যেই বর্ণনাটা দেওয়া আছে সেই বর্ণনাটা তোমাকে অবশ্যই পড়তে হবে 5 নম্বর অধ্যায় থেকে। এরপর তোমার পাকস্থলীতে যে খাদ্য পরিপাক হয় সেই খাদ্য পরিপাকটাও পড়তে হবে। আর রাতকানা এবং রক্তশূন্যতা যেই দুইটা রোগ আছে, রোগের মধ্যে রাতকানা এবং রক্তশূন্যতা এই দুইটাও তোমাকে পড়তে হবে। তাহলে 5 নম্বর অধ্যায় থেকে কী বললাম? বিএমআই, বিএমআর, যকৃতের গঠন, এরপর হচ্ছে তোমার অগ্নাশয়ের গঠন, পাকস্থলীতে খাদ্য পরিপাক, আরেকটা কি রাতকানা এবং রক্তশূন্যতার রোগ। ওকে, এরপর তোমার আছে 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায়ের মধ্যে তুমি কি পড়বা? 12 নম্বর অধ্যায়ের মধ্যে তুমি পড়বা ডিএনএর রাসায়নিক গঠন চিত্রসহ, ডিএনএর রাসায়নিক গঠন চিত্রসহ এবং ডিএনএ টেস্ট। ওকে, এরপর তুমি লিঙ্গ নির্ধারণ পড়বা, কীভাবে লিঙ্গ নির্ধারণ হয় এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে থ্যালাসেমিয়া এবং কালার ব্লাইন্ডনেস যে দুইটা রোগ আছে এই রোগ দুইটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, এবার হচ্ছে প্রাকৃতিক নির্বাচন যে পার্টটা আছে এইটাও পড়তে হবে। তাহলে 12 নম্বর অধ্যায় থেকে তোমার যেই টপিকগুলো ইম্পর্টেন্ট আবারও বলতেছি লিখে নাও। ডিএনএর রাসায়নিক গঠন এবং ডিএনএ টেস্ট, লিঙ্গ নির্ধারণ, আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস যেই দুইটা রোগ এই দুইটা, আরেকটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এটা হচ্ছে 12 অধ্যায় থেকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এরপর হচ্ছে 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায়টার মধ্যে থেকে আমি প্রশ্ন না দেওয়ার জন্য সাজেস্ট করব, কারণ এইটা থেকে ফুল মার্কের অ্যান্সার করলেও নাম্বার কাটবে। ওকে, তারপরে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই। খাদ্য শিকল এবং খাদ্যজাল যেটা আছে এইটা ইম্পর্টেন্ট। এরপর বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি এবং পুষ্টির যেই প্রবাহ এইটা ইম্পর্টেন্ট, এবং মিউচুয়ালিজম এবং কমনসেলিজম এইটাও ইম্পর্টেন্ট। তাহলে আমি 5টা অধ্যায়ের মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এইগুলো বলে দিলাম। আশা করি এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে আল্লাহর রহমতে তোমরা কমন পেয়ে যাবা। বাকি এই যে 8টা অধ্যায় আছে এবং বাকি অধ্যায়গুলো আছে এইগুলোর মধ্যে কোনগুলা ইম্পর্টেন্ট টপিক, কোনগুলা সৃজনশীলের জন্য পড়লে তুমি কমন পাবা সেগুলো আমি পোস্ট করে জানাই দেবো এই চ্যানেলের মধ্যে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সাজেশনের জন্য কাজে লেগেছে এবং সাজেশন অনুযায়ী পড়তে থাকো। আর আমি রিভিশন ক্লাস নিয়ে সামনে আসতেছি। ধন্যবাদ।